সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আমার কিউট কিউট নাতি নাতনির দেখেন কি অবস্থা করেছে, গোটা বাসা তছনছ করে রেখে দিয়েছে তারা। মানে একছত্র অধিকার শুধু তাদেরই। তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে ভালোবাসা দিবেন। তারা আসলে আমার বাসা একদম তছনছ হয়ে থাকে। এর মধ্যেও একটা আনন্দ আছে, ওরা ইফতারি নিয়ে আজকে ওর দাদু বাসায় চলে যাবে, তাই কিছু ইফতারিও বানিয়ে দিচ্ছি। আর তারপরেই আমি আস্তে আস্তে ঘর বাড়িগুলো গুছিয়ে নেব। এই যে দেখেন আমার নাতির কাজ, দেখেন কি অবস্থা করছে। এদিকে বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দিয়েছি, চিকেন বিরিয়ানি করব। আমার মেয়ে পুডিং বসিয়েছে, ফালুদা হবে। আর আমার কর্তাকে বসিয়ে দিয়েছে আলু ছিলতে, ডিম আলুর চপ হবে। এই যে ফালুদা অলরেডি হয়ে গেছে, বিরিয়ানিও হয়ে গেছে, পুডিংটাও হয়ে গেছে। আর বেগুনি আর চপটা ভেজে নেবো এখন আর কি, তারপর ওদেরকে দিয়ে দেবো। এখানে 2 দিনের ভিডিও আছে। ওরা যাওয়ার পর আমরা ইফতারি করেছি, চা খেয়েছি, তারপর রেস্ট নিয়েছি। আর এটা পরের দিনের ভিডিও। দেখেন সবকিছু কোথায় ছিল আর কোথায় চলে এসেছে। এখন এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিলাম। যেহেতু ঈদে তো আমাদের এটাই মানে একটা বড় কাজ, সবকিছু পরিপাটি রাখা, গোছানো, ফিটফাট রাখা। আমার বাসায় না প্রচন্ড ঝুল হয়, জানি না কার কার বাসায় এমন। কিছুদিন পর পরই এগুলো ঝাড়া মোছা করি, তারপরে দেখবো যে এ কোণে ওই কোণে একটু ঝুল, মাকড়সা এগুলো লেগে থাকে। আর এগুলো সবসময় এভাবে ক্লিনই করতে হয়। মানে এক সাইড করলে আরেক সাইডে এসে দেখি আবার এরকম ময়লা হয়ে যায়। তো একটু একটু করে ক্লিনের কাজও করছি। আর আমার কর্নারে যে ফ্লাওয়ার ভাসটা আছে, যে স্টিকগুলো আছে, এগুলো তো আর্টিফিশিয়াল, কিন্তু এর মধ্যে একটা মানি প্লান্টের গাছ আছে। এই পাতাগুলোতেও ধুলা জমে যায়, তো ওগুলো মাঝে মাঝে ক্লিন করে নিতে হয়। তো একটু সেই জন্য একটু ক্লিনও করে নিচ্ছি। আর ক্লিন করলে দেখতেও খুব ভালো লাগে, মানে পাতাগুলো খুব গ্লেসি হয়, চকচক করে একদম। আর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে তো একটু যত্ন বেশি নিতে হয়, সেটা তো বলেছি। কারণ যেগুলো মানে রুমে থাকে সেগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে দেখতে তো ভালো লাগে না। আর যেগুলো বাইরে থাকে গাছগাছালি, সেগুলো পানি দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়, কিন্তু এটা তো আর ধোয়া যায় না, তাই এগুলো মুছে নিতে হয়। সোফার কভারগুলো ওয়াশ করতে দিয়েছি। তো ভাবলাম যে সোফাগুলো ভালো করে ঝেড়ে একদম করে নিই, কারণ কভার থাকলে তো আর ভিতরে এগুলো ওইভাবে ঝাড়া যায় না। এই যে দেখেন কীরকম ধুলা ধুলা, আর একদম আস্তর পড়ে যায় সব কিছুতেই। টেবিল ক্লথটা আমি চেঞ্জ করবো, মানে টেবিল রানারটা আগেরটা যেটা ছিল সেটা চেঞ্জ করে এখন এটা দিয়েছি। একটু পরিবর্তন আর কি, যা ছিল বাসায় তা দিয়েই। যেহেতু ঈদ, আর আমার ঘরের মধ্যে একটু এটা সোয়েটার দিয়ে পরিবর্তন করতে আমার খুবই ভালো লাগে। আমার টেবিলের কভারগুলো যেহেতু একটু আপনার অরেঞ্জ কালার, তো তার সাথে এটা দেখলাম ম্যাচ হচ্ছে, তো ভালোই লাগবে মনে হয়। আর প্লিজ আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, কেমন লাগছে আমার সাজানো। আপনাদের কমেন্টগুলো আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর কি, মডিফাইড করে। ডাইনিং টেবিলে রানার বিছাবো, আমি রানার এর আগে বিছাইনি, দেখেছেন। তো আমার মেয়ে এসেছে, আমার মেয়ে আমার জন্য গিফট নিয়ে এসেছে রানার সেট। তো তার আগে টেবিলটা একটু ক্লিন করে নিই ভালো করে। মনে হচ্ছে যে টেবিলে কিছুই নেই, অনেক পরিষ্কার, কিন্তু না, এর মধ্যেও অনেক ময়লা। তাই একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপরে রানারগুলো বিছিয়ে দেবো। ছোটবেলায় আমরা বইয়ে পড়েছি, মানে বাংলা বইয়ে, আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। আসলেই ঈদ মানে যে কি আনন্দ সেটা বলে বোঝা যাবে না। ছোট বড় বৃদ্ধ সবার মুখে হাসি, সবাই ঈদটাকে অনেক মজা করে, অনেক সুন্দর করে উদযাপন করে, যার যেটা আছে সেটা দিয়ে। মানে ঈদের যে একটা আনন্দ, সেটা ঘরে ঘরে মানে আবহমান কাল থেকেই এটা বিরাজমান। তো আমাদের ছোটবেলায় ঈদগুলো যেরকম ছিল, এখন মনে হয় তার কিছুটা পরিবর্তন এসেছে। এখন আপনার মানে পোশাক পরিচ্ছদ, তারপর কেনাকাটা, এগুলাতেই মানুষের বেশি আগ্রহ, কিন্তু আগে ওরকম ছিল না। আমাদের সময়ে আমরা একটা করেই জামা পেতাম, সেটা কাউকে দেখাতাম না, কত সযত্নে রেখে দিতাম। মানে ওটা নিয়ে আমরা ঘুমাতাম, বিছানায় রেখে দিতাম, কাউকে দেখতে দিতাম না। মানে কেউ যেন দেখতে না পায়। টেইলরে কাপড় দিলে সেখান থেকেও পারলে মনে হয় কাপড়টা
নিয়ে আসতাম টুকরা কাপড়গুলো, রেখে দিতাম নিয়ে এসে, এরকম এক অবস্থা। ফাইনালি ডাইনিং টেবিলটা আমি রানার বিছিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এই মাংসগুলো গতকাল রাতেই এনেছিল, মানে আমরা ভাগ নিয়েছিলাম, ফ্রেশ মাংস একদম ভাগে ফ্রেশ মাংস, মানে মাংসটা বেশ ভালো ছিল। কালকে রাতেও আমি একটু রান্না করেছিলাম, তো এখন একটু ভিজিয়ে দিই, মোটামুটি মানে জমে নাই, তো ওই জন্য বের করে নিলাম যে একটু রান্না করে রেখে দিই। আর মাংসটা রান্না থাকলে হয় কি অনেক সুবিধা হয় অন্যান্য আইটেমগুলো করার ক্ষেত্রে আর কি। ভাবলাম যে ড্রয়িং রুমে এই রান্নাটা একটু পিছিয়ে দিই, কারণ দেখি কেমন লাগে, একটু পরিবর্তন আর কি। এই যে আমার ওয়াল হ্যাঙ্গারটা আমার বেডরুমে ছিল, ওটা এখন এখানে এনে দিয়েছি, দেওয়ার পর এইভাবে সাজিয়েছি, আর নিচে ফ্লাওয়ার ভাসটা রেখেছি, মানে মানি প্ল্যান্টটা রেখেছি ফ্রিজের উপরে। ডাইনিং টেবিলের এই পাশের যে সেলফটা আছে সেটা এভাবে ছোট ছোট শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। রানারটা বিছানোর পর মনে হচ্ছে ভালোই লাগছে, একটু পরিবর্তন আর কি। বেডরুমের অবস্থা যা তা ছিল, এখানকার যে ম্যাটটা সেটাও উঠিয়ে নিয়েছি, ওয়াশ করতে দিয়েছি, পাপড় সব কিছুই ছোটোখাটো যা আছে সব চেঞ্জ করে ফেলেছি, মানে পরিষ্কার জিনিস বিছিয়েছি আর কি, যেগুলো আগে ছিল সেগুলো সব চেঞ্জ করে দিয়েছি। বেডশিটগুলো চেঞ্জ করিনি, এটা পরবর্তীতে চেঞ্জ করবো। আল্লাহ হাফেজ, আসসালাম।